হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আমি নাজমা আপনাদের মাঝে। পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দিলাম তেজপাতা, এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম 7-8টা রসুনের কোষের একটু থেতো করে দিয়ে দিলাম। এখন ভেজে নিব এখন। এখানে আমি 2টা হাঁসের আমি ধুয়ে রেখেছি সুন্দর করে। এখানে একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নিব। এখন একটু মশলাগুলো অ্যাড করব। এখানে ছোটো চামচের 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি, অবশ্যই সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 3 চামচ ছোটো চামচের। আমি যে চামচ দিয়ে আদা রসুন দিয়েছি সেই চামচের 3 চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। অবশ্যই সহজ একসাথেই ছিল। 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু ঝাল ঝাল রান্না করবো। এখানে মাংসগুলো কেটে কুটে সুন্দর করে রেখেছি, দিয়ে দিলাম। যেহেতু বোনের বাসার চুলাটা অনেক উঁচু, রান্না করতে অনেক কষ্ট হয়, যেহেতু পাতিলটাও বেশ বড়, তো অনেক কষ্ট হয় রান্না করতে। ওখানে উচ্চ চুলা আমার রান্না করতে আমার সমস্যা হচ্ছে, তাও ভিডিও করলাম অবশ্যই। তো কষিয়ে নিচ্ছি মাংসগুলা। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা লাইক, একটা ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে দিবেন, তারা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব থেকে যারা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি একজন নতুন কন্টেন্ট বানাই, অবশ্যই আপনারা ভালো মন্দ জানাবেন কমেন্টের মাধ্যমে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো আমার মাংসটা রান্না হয়ে গেল কথা বলতে বলতে। এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া করে, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া কিন্তু হাঁসের মাংসতে অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ।